ঘটে যাওয়া সবকিছু মেনে নিতে হয়, কিছু কিছু ঘটনা বুকে রক্ত খনন হয়। দর্শক, আপনারা দেখছেন বিটেন বাংলা, সাথে রয়েছে আমি আব্দুল আলিম। আপনাদেরকে জানাবো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী গতদিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তো তার সহপাঠরত যারা রয়েছেন, সিনিয়র জুনিয়র, তাদের কাছ থেকে জানবো যে এই সহপাঠটিকে হারিয়ে তারা তাদের মানসিক দিকে কতটুকু কষ্ট পেয়েছেন এবং তাদের মনের অনুভূতি। রাত 8টার দিকে জাস্ট ওর একটা প্রাইভেট কারের সাথে ওর রিক্সার ধাক্কা লাগে। রিক্সাতে ওর বাবা আরো যাচ্ছিল, ধাক্কা লাগলেই আর কি ও রিক্সা থেকে পড়ে ওখানেই আর কি ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আসলে এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না, এই জন্য প্রথমত বিষয়টা ওইভাবে কেউ গুরুত্ব দেয় নাই। পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর যখন মৃত ঘোষণা করে তখন আসলে আমাদের আর তো কিছু করার ছিল না। তো পরবর্তীতে এখনো পর্যন্ত আমরা প্রাইভেট কারের কোনো ট্রেস পাই নাই। আজকে সিসিটিভি দেওয়ার কথা ছিল, পরবর্তীতে কিছু দেখলাম আপনাদের কিছু সাংবাদিক নিউজ করতেছে যে সেগুলো হয়তো অটোতে ধাক্কা দিছে বা এই টাইপের কোনো কিছু। আসলে বিষয়টা মনে হয় না এখনই এভাবে কোনো কিছু বলা যাচ্ছে। আর যতটুকু ওখানে লোকজনের কথা মতো ওখানে একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগছে। আর প্রশাসনের আসলে উচিত যে এই বিষয়গুলো একটু খুব ভালোভাবে দেখা। কারণ মৌমিতার কথা যদি বলি, মৌমিতা আমাদের খুব কাছেরই একজন বান্ধবী, শান্তশিষ্ট মেয়ের মধ্যে একজন মৌমিতা, নিঃসন্দেহে বলতে পারি আমি এটা। আর লেখাপড়া, লাইব্রেরি, এই দুইটাই ছিল তার সবকিছু। আর আসলে সে মেধাবী, যদি মানে সে যে কোনো লেভেলের মেধাবী না, সে আসলে প্রচুর সে মেধাবী। আর আমাদের ল ডিসিপ্লিনের সে টপার বলতে পারেন, মানে সেকেন্ড টপার। সে অনার্স শেষ করছে, একসাথে আমরা এলএলবি শেষ করছি। এলএলএমে আমরা ভর্তি ছিলাম, আমরা লাস্ট 2 মাসের মতো ক্লাস করছি একসাথে। এরপরে গতকাল সকালে আমরা একসাথে একটা সিটি দিছি, আমাদের একটা এক্সাম ছিল, ক্লাস টেস্ট, সিটি দিছি। দেওয়ার পরে সন্ধ্যার পরপরই যখন এই নিউজটা আসে, আসলে আমাদের মানে আমরা সবকিছু আর কি মনে হচ্ছে যেন আমরা অনেক কিছু হারাই ফেলছি আর কি। উনি আমার সিনিয়র ছিলেন, আইন বিভাগের 2-1 ব্যাচের। তো স্বাভাবিকভাবে উনি আমাদের মধ্যে একজন ছিলেন, মাস্টার্স এর শিক্ষার্থী ছিলেন উনি। ওনাকে হারিয়ে আমাদের সবারই সত্যি কথা বলতে আমরা শোকাহত। আর এরকম ঘটনা মোটেই কাম্য না। এর আগেও কিছুদিন আগে, গত বছর, আমাদের একই ব্যাচেরই ফিজিক্স 2-1 ব্যাচের আমাদের কিছু একজন সিনিয়র মারা গিয়েছেন সার্জিক্যাল দুর্ঘটনায়। অনেকে আহত ছিলেন অনেক দিন যাবত। এবং এই ধরনের ঘটনা এই প্রথম না, এর আগেও হয়েছে আমাদের ক্যাম্পাসেই। আমাদের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের 1-1 ব্যাচের হাদি ভাই, উনি বাস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এই হাদি চত্বরেই। সো এরকম ঘটনা আমরা মোটেই আশা করি না। কারণ একটা শিক্ষার্থীকে ঘিরে তার বাবা মার স্বপ্ন থাকে, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকে। এবং এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না হয়, এই জন্য নিরাপদ সড়ক এবং এই বিষয়গুলোতে আমরা আরো সচেতন হই, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো ধরনের পুনরাবৃত্তি না হয়। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো যাতে সঠিক ট্রাফিক আইন মেনে চলা হয়, যথাযথ স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয়। অটো বলেন বা রিক্সা বলেন, এনারা খুবই ইরেসপন্সিবল ভাবে চলাচল করে, যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমাদের সকলেরই উচিত নিজেদেরও সাবধান থাকা, আবার আইন শৃঙ্খলা বাহিনীরও উচিত তারা যেন যথাযথভাবে যে সকল স্টেপ নেওয়া যায়। আমরা আসলে অনেক শোকাহত। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে তার আত্মার শান্তির জন্য সবাই যেন তার জন্য দোয়া করেন, এই অনুরোধ থাকবে। আপু রিসেন্টলি গ্রাজুয়েট করছেন, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই বড় ট্রমার একটা ব্যাপার। কিন্তু এটাকে শুধুমাত্র যে নিছক দুর্ঘটনা হিসেবে ধরে নিব এটাও সম্ভব না আমাদের জন্য, কারণ এটা আপু জাস্ট একটা সামান্য অটোর ধাক্কায় মারা গেছেন। তো এটা আমাদের সাথেও হইতে পারতো, এবং আমাদের মতো আর যে কোনো শিক্ষার্থী, যেহেতু খুনের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা যেয়ে থাকে, টিউশনের জন্য বলেন, বাসার জন্য বলেন, আমরা তো এরকম অনিরাপদ সড়ক চাই না। আপু পড়ালেখা প্রায় শেষ, তার ফ্যামিলির উপর থেকে এখন কতটা খারাপ অবস্থা যাচ্ছে। এরপরে আমরা ওনার ইমিডিয়েট জুনিয়র, আমাদের তো খারাপ লাগতেছে, সেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই টাইপের সিচুয়েশন যেন এরপরে আর না হয়, এই জিনিসটা আসলে অনেক বেশি আকাঙ্ক্ষিত আমাদের জন্য। আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট, তো জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম সাজিয়া মাহিন মিথি, আমি শিক্ষা ডিসিপ্লিনের 22 ব্যাচের একজন শিক্ষার্থী। লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন, সাথে থাকবেন। নিচ্ছি বিদায়, আসবো পরবর্তী নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। এখনকার মতো আল্লাহ হাফেজ।